বন্যা অনেকদিন হল শুভকে প্রাইভেট পড়ায়। বন্যা দেখতে শুনতে খুব স্মার্ট। শুভ অপলক দৃষ্টিতে সব সময় বন্যার দিকে তাকিয়ে থাকে। পড়ালেখায় কোনো মনোযোগ নেই। বন্যা এগুলো ফলো করলেও অতটা কেয়ার করে না। বন্যা শুভকে পড়াতে লাগল। শুভ বন্যার গোপন জায়গার দিকে ওকে ঝুঁকি দিয়ে দেখতে থাকে। বন্যা শুভকে বলতে লাগলেন, কি ব্যাপার শুভ, কিছুদিন যাবৎ দেখছি তোমার পড়ালেখায় একদম মন নেই। মনের ভিতর অন্য কিছু চলছে নাকি? জবাবে শুভ বলল, না না ম্যাডাম, কি বলেন অন্য কিছু চলছে মানে? এমনিতেই ম্যাডাম পড়ালেখা আমার মাথায় এখন আর ঢুকে না, তাই আপনি চাইলে তো আমাকে পাশ করিয়ে দিতে পারেন। আপনার কলেজে তো পড়ালেখা করি। জবাবে বন্যা বলল, দেখো, ভালো স্টুডেন্ট কখনো নকল বা অন্য করে দেখে পরীক্ষা দেয় না। নিজে পড়ালেখা করে নিজের মতো করে চেষ্টা করো, দেখবা এমনিতে ভালো রেজাল্ট করবা। এর মাঝে শুভ বলে উঠল, ম্যাডাম, আমি কি আপনার ওয়াশরুমটা একটু ব্যবহার করতে পারি 2 মিনিটের জন্য? বন্যা বললেন, হ্যাঁ অবশ্যই যাও। শুভ খুশি হয়ে ওয়াশরুমের দিকে চলে গেল। বন্যা ওখানে বসে রইল। শুভ ওয়াশরুমে এসে বলতে লাগল, অনেকদিন পর একটা সুযোগ পেয়েছে, ম্যাডামের গোসলের ভিডিও করব। ক্যামেরাটা কোথায় লাগাই? চারদিকে ঘুরে ঘুরে দেখতে লাগল। হঠাৎ শুভর চোখ গেল ওয়াশরুমের জানলার দিকে। জানালায় মোবাইলের ভিডিওটা অন করে সুন্দরভাবে বসিয়ে দিয়ে বলতে লাগল, ম্যাডাম, এইবার দেখব আপনি কেমনে আমার পাস না করিয়ে কোথায় যান। আপনাকে তো আমাকে পাস করাতেই হবে। পড়ালেখা তো মাথায় ঢোকেই না, সবসময় আপনার ওইগুলো মাথার ভিতর ঘুরপাক খায়। শুভ এইভাবেই প্ল্যানিং করে ওয়াশরুম থেকে চলে আসলো। বন্যা ম্যাডাম তখনও পড়ার টেবিলে বসে আছে। শুভ গিয়ে পড়ার টেবিলে বসতে বন্যা ম্যাডাম বললেন, শুভ, তুমি একটু পড়ো, আমি আসছি। এই কথা বলে বন্যা ম্যাডাম ওখান থেকে চলে আসলেন। শুভ বসে বসে ভাবতে লাগল, ম্যাডাম এখন ওয়াশরুমে যাচ্ছে, ভিডিওটা হয়ে গেলেই মোবাইলটা নিয়ে আসব। এদিকে বন্যা ওয়াশরুমে গিয়ে কাপড় চোপড় খুলতে গিয়ে হঠাৎ চোখে পড়ল জানালায় বসিয়ে রাখা মোবাইলের উপর। বন্যা চিন্তা করতে লাগলেন, আমার বাসায় তো আমি একা থাকি, তাহলে আমার ওয়াশরুমে ক্যামেরা ফিট করল কে? বন্যার তখন আর বুঝতে বাকি রইল না যে এই কাজ শুভ ছাড়া আর কেউ করেনি। তাই তো বন্যা ওয়াশরুম না করে ওখান থেকে চলে আসলেন। শুভ পড়ার টেবিলে বসে ম্যাডামের আসার অপেক্ষা করছে। এমন সময় ম্যাডাম এসে শুভর পাশে বসতে শুভ ম্যাডামকে বললেন, ম্যাডাম, আমি একটু আসছে। এই কথা বলে শুভ ওখান থেকে চলে আসলো। শুভ ওয়াশরুমে এসে মোবাইলটা হাতে নিয়ে খুবই খুশি। এর মাঝে বন্যা মোবাইল হাতে ভিডিও করতে করতে শুভর সামনে আসলো। শুভ বন্যাকে দেখে মোবাইল লুকিয়ে ফেললেন। বন্যা ম্যাডাম তখন বলতে লাগলো, তুমি কি মনে করেছ আমি কিছুই বলছি না? তুমি তো আমার কাছে পড়তে আসো না, তুমি আসো আমাকে দেখতে। পড়ালেখায় তোমার কোনো মন নেই, এ বয়সে তুমি পেকে গেছ। তোমার সাহস হয় কি করে আমার ওয়াশরুমে ক্যামেরা ফিটিং করার? আমি তোমাকে এক্ষুনি পুলিশে দেব। শুভ বন্যা ম্যাডামের হাত ধরে ক্ষমা চাইতে লাগল। ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে, আমি আর কোনোদিন এমন ভুল করব না। দয়া করে আপনি আমাকে পুলিশে দিয়ে আমার ভবিষ্যৎটা নষ্ট করবেন না। জবাবে বন্যা বলল, তুমি আমার বাসায় যা কিছু করেছ সব আমার ভিডিও করা আছে। এরপর যদি দেখে কোনোদিন কোনো মেয়ের সাথে এমন কিছু করেছ, তাহলে আমি তোমাকে সরাসরি পুলিশে দেব। আর তার প্রমাণ রেখে দিচ্ছে। এখন বাসায় যাও, আগামীকাল থেকে টাইম মতো পড়তে আসবা। বন্ধুরা, এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।